হ্যালো এভরিওয়ান, টিয়ার সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন তোমরা জোর কদমে চালিয়ে যাচ্ছ। তো আমরা যে আরআরবি, এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের সেটগুলিকে কমপ্লিট করাচ্ছিলাম, আজকে আমরা 16/6/2025-এ শিফট 3 অর্থাৎ শিফট 3-তে যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো এসেছিল আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে কমপ্লিট করব। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং পাশে থাকার চেষ্টা করবে। ওকে, চলো তাহলে আজকের প্রথম কোশ্চেন কি বলছে। বলছে যে 114 মিটার এবং 114 মিটার 114 মিটার এবং 63 মিটার মাত্রার একটি আয়তক্ষেত্রের মধ্যে অঙ্কিত বৃত্তের পরিধি নির্ণয় করো। বৃত্তের পরিধি। দেখো, আমি যদি এখানে একটা আয়তক্ষেত্র আঁকি, এটা যদি আমার একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ভিতরে ঠিক একটা কি রয়েছে, এমন একটা বৃত্ত রয়েছে, যার বৃত্তের এটা সেন্টার। এবারে আমরা আয়তক্ষেত্রের এটা কি জানি, এটা আমার দৈর্ঘ্য, এটা আমার কি প্রস্থ, তাই না? দৈর্ঘ্য সবসময় কি জানি বড় হয়, তার মানে আমার দৈর্ঘ্য কত, 114 মিটার, এবং প্রস্থ কত বলছেন, 63 মিটার অর্থাৎ 63 মিটার। এবারে তাহলে প্রস্থ এখান থেকে এতটা কত, 63 মিটার। এবারে দেখো, একটা আয়তক্ষেত্রে ঠিক এটা কি হয়, আমার ব্যাস হয়, অর্থাৎ এটা আর হয় রেডিয়াস, এটা আর হয় রেডিয়াস, মানে ব্যাসার্ধ। তাহলে দুটো আর মিলে 2r ইজিক্যাল টু ব্যাস। তার মানে আমি বলতে পারি এই 63, তার মানে বৃত্তটার ব্যাস কত বলতে পারি, 63। যদি ব্যাসার্ধ জানতে চাই, তার মানে রেডিয়াস মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, মানে 63/2 হচ্ছে আমার ব্যাসার্ধ। এবার বলে দিই যে বৃত্তের পরিধি কত। বৃত্তের পরিধি সূত্র কি জানি আমরা, না, 2πr। 2πr 2 ইন্টু পাই মানে কত, 22/7। রেডিয়াস মানে ব্যাসার্ধ কত, 63/2। ওকে, 63/2। এটা যদি কাটি, 7×9 = 63, 11×2 = 22। তাহলে এটা যদি করি, 9×11 = 99, 99 ইন্টু 2 কত, 198। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ভাই, যদি অঙ্কটিকে আমি করতাম তাহলে 2πr, যদি 2πr 2 ইন্টু 22/7 যদি করতাম, এবারে এখানে দেখো, তার মানে প্রত্যেকটা দেখো কেউ ফ্র্যাকশন নাম্বার। ওকে, তার মানে আমি 22কে 11 দিয়ে 22 লিখতে পারতাম, মানে যে সংখ্যাগুলো থাকবে নিশ্চয়ই সেটা 11-র মাল্টিপল থাকবে। তাহলে অপশন অনুযায়ী এটা 11-র মাল্টিপল না, এটাও 11-র মাল্টিপল না, ঠিক আছে, এটাও 11-র মাল্টিপল না, একটাই রয়েছে 11-র মাল্টিপল, অপশন ডি 198। ওকে, আমি যদি চাইতাম ভাই ক্লাসটিকে তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম, কিন্তু তোমাদের কথা ভেবে এবং তোমাদের কথা মাথায় রেখে যতটা সম্ভব ক্লাসটিকে আমি প্র্যাকটিস ক্লাস হিসেবে তোমাদেরকে যতটা তোমরা বুঝতে পারবে কনসেপ্ট ওয়াইজ চেষ্টা করবো। ওকে, চলো তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হলো, অপশন ডি 198 মিটার। ওকে, চলো দেন নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে, একজন দোকানে 5 দিনে 500 টাকা, 600 টাকা, 450 টাকা, 550 টাকা এবং 400 টাকা আয় করে, তাহলে প্রতিদিনের গড় আয় কত। তাহলে এবারে সমান সমান আমরা কি জানি, না, সাম বাই নাম্বার। টোটালটা যোগ করো, 500 প্লাস 600 প্লাস 450 প্লাস 550 প্লাস 400। তাহলে এদিক টোটালটা করি, কত হচ্ছে, না, 5×5=10, 10×0, 24×25। কটা নাম্বার, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা নাম্বার দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হলো, 5×5=25, 500। তাহলে নিশ্চয়ই তাদের গড় আয় কত ছিল, না 500। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 500 তাদের গড় আয় ছিল কত, 500। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেন নেক্সট।
পরবর্তী কোশ্চেন বলছে একটি দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা একটি মইয়ের উন্নতিকোণ 60 ডিগ্রি এবং মইয়ের পাদবিন্দু দেয়াল থেকে 4.5 মিটার দূরে, তাহলে মইটির দৈর্ঘ্য কত নির্ণয় করো। তাহলে দেখা যাক, এটা একটা কি আমার মই, এই মইটা কত ডিগ্রি উন্নতিকোণ, অর্থাৎ এই সাপেক্ষে উন্নতিকোণ কত, 60 ডিগ্রি। তো এটা একটা সমকোণী কোণ, এই কোণটা সবসময় জানি 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি, মানে এটা যদি 60 হয় এটা আমার 30 ডিগ্রি। 60 ডিগ্রির অপোজিট কোণের মান হচ্ছে কি হয় জানি, √3। 30 ডিগ্রি অপোজিট কোণের মান হয় 1, 90 ডিগ্রি কত হয় 2। কোশ্চেনে বলছে যে মইটির পাদবিন্দু থেকে, অর্থাৎ পাদবিন্দু থেকে দেওয়াল কত বলছি, 4.5 মিটার, অর্থাৎ এই 1 সমান সমান 4.5 মিটার বলছে। তাহলে জানতে চাইছি মইটির দৈর্ঘ্য কত, মইটির দীর্ঘ কত, নিশ্চয়ই এটা আমার মই। তাহলে 1 সমান সমান যদি আমার 4.5 মিটার হয়, তাহলে ইন্টু 2 এ কত, তাহলে কত, 9 মিটার। 9 মিটার কোথায় রয়েছে না, অপশন বি তে। 9 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ভাই, ক্লিয়ার? চলো দেন নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে 3টি কলম ও 12টি খাতার মোট মূল্য 195 টাকা। 7টি খাতার মূল্য 4টি কলমের মূল্যের থেকে 39 বেশি। তাহলে 12টি কলম ও 6টি খাতার মোট মূল্য কত? তাহলে আমি যদি এটাকে করি, নিশ্চয়ই হবে 3x প্লাস 12y, মোট মূল্য কত, 195 টাকা। বলছে 7টি খাতার মূল্য এবং 4টি কলমের মূল্য থেকে 39 বেশি, তার মানে করবো 7x মাইনাস 4y ইজিক্যাল টু 39। এবার আমি একটাকে সমান করে নেবো, 3 4 12, সাথে 3 করে নেবো, তাহলে 12y কেটে দিলাম, তাহলে 3 সাথে 21, 21 3 কত, 24, 24x। এটা যদি করি কত হবে, 3 9 27, 7 3 থেকে 9, 10 11, মানে কত, 195 প্লাস 3 9 27 2 3 3 9 10 11, মানে 117। 24x ইজিক্যাল টু কত, এটা যদি বলি কত, 312। তাহলে x সমান সমান কত, x সমান সমান আমার 24 থেকে 24, 4 12, মানে 3 24। তাহলে x সমান সমান আমার কত, 13। তাহলে x সমান সমান পেয়ে গেলাম 13। এবার আমি কি না, আমি y এর মানটাও বের করে নিই, আমি এখান থেকে y এর মানটাকে ভাগ করে নিই, তার মানে 3, x এর জায়গায় মান বসলাম 13 প্লাস 12y ইজিক্যাল টু 195। তাহলে 3 13 39 প্লাস 12y ইজিক্যাল টু 195। তাহলে y ইজিক্যাল টু কত, না 13। তার মানে y এর মানও 13 পেয়ে গেলাম। বলো, y এর মান আমি 13 পেয়ে গেলাম। এবার বলছে 12টি কলম 6টি খাতার মূল্য, তার মানে 12টি কলম মানে 12x প্লাস 6টি খাতার মূল্য 6y। তাহলে 12 6 কত, 18, এবং x y এর মান তো জানি 13। 8 13 কত, না 4 3 23, মানে কত, 234। কোথায় রয়েছে না, অপশন এ 234, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ভাই, ক্লিয়ার? অপশন এ 234 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। চলো নেক্সট অঙ্ক আগে প্রত্যেকে লক্ষ্য করো। বলছে যে যদি এ এক্স কিউব 4x² প্লাস 3x মাইনাস 4 এবং এক্স কিউব মাইনাস 7x প্লাস বহুপদী দুটিকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে একই অবশিষ্ট পাওয়া যায়, তবে এ এর মান নির্ণয় করো। বলো, এ এর মান নির্ণয় করো, প্রত্যেকে চেষ্টা করো অঙ্কটিকে।
বহুপদী দুটিকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করি। তার মানে আমি এক্স ইকুয়াল টু 2 বলতে পারি, তাই না? এক্স ইকুয়াল টু 2 বলতে পারি। আমি যদি এখানে এক্স এর মান ভ্যালু পুট করে দেখি, এক্স এর মান দেখো। আচ্ছা, চলো তাহলে এখান থেকে যদি করি, আমি যদি করি, তাই না? চলো, এক্স এর মান 2 এর কিউব কত? 8, 8 প্লাস 4 এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার কত? 16। তিন বলছে 2 মানে 3 2 6 প্লাস 6 প্লাস মাইনাস মাইনাস, আমার তো 4 হচ্ছে, এবং এক্স কিউব মানে 2 এর কিউব কত? 8, 7 2 14 মাইনাস 14, এবং আমার এ এর মান জানতে চাইছি এটা। তাহলে এটা যদি করি কত হবে? প্লাস এ প্লাস এটা রেখে বাদ দাও যদি কত? 7, আর এগুলো যদি করে কত হবে? মাইনাস 6 মাইনাস 18। তার মানে এ সমান সমান কত বলতে পারি? মাইনাস 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 প্লাস 24, 7টা গুণে রয়েছে, ভাগে চলে যাবে, -24/27 কোথায় রয়েছে? অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ভাই, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট। পরবর্তী অঙ্ক বলছে যে কেশব প্রথম বছরে তার বিক্রয়ের পরিমাণ 4% বৃদ্ধি হয়ে দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়। এর ফলে তার বর্তমানে বিক্রয় 1,56,000 হয়। তাহলে 2 বছর আগে এক্স এর তার বিক্রয় কত টাকা ছিল? আমি যদি ধরি প্রথমে তার বিক্রয় মূল্য ছিল এক্স টাকা, তার 4% বৃদ্ধি করো, পার্সেন্টেজ মানে 100, তাহলে 100 যদি 4% বৃদ্ধি করি মানে 104 বেড়েছে, মানে 104/100। এবং দ্বিতীয়টা কত বেড়েছে? না 120/100, তাই না? কত বেড়েছে? না 120/100। তাহলে এটা ইজিক্যাল টু কত? 1,56,000, 1,56,000। ওকে, তাই না? এবার এটাকে যদি আমি কাটাকুটি করি, কাটাকুটি যদি করা যায়, 4 25 100, 4 দুগুণে 8, 4 6 24, তাহলে 5 20 100, 6 20 120, 6 20 সরি 120। তাহলে এটা দেখো, 6 6 36 6, হাতে রইল 6 দুগুণে 12, 13 দিয়ে 15, মানে এটা একদম চলে যাচ্ছে, শূন্য। তাহলে 5 25 কত? 125, 125, আর কটা শূন্যটা থাকছে? একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে। তাহলে 1,25,000 কোথায় রয়েছে? অপশন সি তে। 1,25,000, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে নিচের রাশিটি সমীকরণ। তো আমরা সরল করে যখন জানতে চাই কি বার করি? না বদমাস নিয়ম ফলো করি। দেখো, 17 সরি 37 দোকানে কত যাবে? না, আমরা 37 দোকানে কত বলো? 37 দোকানে 74। তাহলে প্লাস 37 থেকে মাইনাস 74কে যদি এবার বাদ দিয়ে দিই, কত পাবো? না, কত পাবো?
আবার 37 পেলাম, তাই না? 37 পেলাম। আবার দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে যখন, আবার 74 হয়ে যাবে। আবার যখন বাদ দেবো আবার 37 হয়ে গেল। আবার মাইনাসে মাইনাসে প্লাস যখন করবো 37 প্লাস 37 মানে কত? 74 হয়ে যাবে আবার। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 74। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে একজন বিক্রেতা প্রতিটি কমলা 29 টাকা বিক্রি করে সে 75% ক্ষতির সম্মুখীন হয়। যদি সে 75% লাভ করতে চায় তাহলে প্রতি কমলা লেবু কত টাকা বিক্রি করা উচিত ছিল? দেখো, একজন বিক্রেতা প্রতি কমলা লেবু 29 টাকায় বিক্রি করে 75% ক্ষতির সম্মুখীন। পার্সেন্টেজ মানে সবসময় জানি 100-এ কত, তার মানে 75% যদি ক্ষতি হয় তার মানে আলটিমেটলি সে কতই করেছিল? বিক্রি করে 25-এ করেছিল, বাদ বাকি 25। তাহলে আমি বলতে পারি যে 25 সমান সমান কত না 29 টাকায় বিক্রি করছে। এই 25% সমান সমান 29 টাকা সে বিক্রি করেছে। জানতে চাই যে সে যদি 75% লাভ করতো তাহলে 75% লাভ মানে 175-এ কত ইন্টু 175-এ কত হবে বলো? তাহলে এর সাথে কত গুণ করেছে? 7 25 175। তাহলে এর সাথে গুণ করে দাও 7 9 63 মানে কত? 203। কোথায় রয়েছে? অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বললাম যে একজন বিক্রেতা প্রতিটি কমলা 29 টাকা বিক্রি করে 75% ক্ষতির সম্মুখীন হয়। 75% ক্ষতির সম্মুখীন 75% ক্ষতির সম্মুখীন হয়, মানে 25% কে আমি বলতে পারি 29। সে যদি লাভ করে 75% মানে 175%, তাহলে কত হবে? তাই না? ওকে, চলো দেন নেক্সট। পরবর্তী অঙ্ক বলছে যে সরল সুদে একটি নির্দিষ্ট অর্থ 2 বছরে 1750 টাকা এবং 4 বছরে 3000 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? চলো, তাহলে 2 বছরে কত বলছে? 1750 টাকা। 4 বছরে কত বলছে? 3000 টাকা। তার মানে এই 2 বছরে কত সুদ হয়েছে? তাহলে এর গ্যাপটা পাবো। তাহলে 2 বছরে কত সুদ হয়েছে? না, 1250 টাকা। 3000 টাকা থেকে আমি 1750 টাকাকে বাদ দিলাম, কত পেলাম? 1250 টাকা। তাহলে 2 বছরে যদি 1250 টাকা হয় তাহলে 1 বছরে কত হবে? 1250/2। তার মানে কত হবে? 6 দিয়ে 12, 2 দিয়ে 4, 5 দিয়ে 1 বছরের সুদ আমার 625 টাকা। দেখো ভাই, 1 বছরের সুদ আমার 625 টাকা, তাই না? তাহলে আমি কি জানি যে 2 বছরে আমার সুদ কত? না 1250 টাকা। আর 2 বছরে এখানে কত বলছে এটা? সুদ আসলে কত? 2 বছরে সুদ আসলে কত? 1450 টাকা। তাহলে আমি যদি এখান থেকে বাদ দিয়ে দিই, তার মানে 500 টাকাটা কি আমার প্রিন্সিপাল পেয়ে গেলাম, তাই না? তার মানে আমি 500 টাকায় সুদ ক টাকা পাচ্ছি? 1 বছরের রেট 625 টাকা ইন্টু 100 এর কত? 0 0 কাটলাম, 5 দিয়ে যদি কাটি 5 12 60 5 25 125 125, হ্যাঁ। তাহলে 125%, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। পরবর্তী অঙ্ক বলছে দুটি কল যথাক্রমে 2 ঘন্টা এবং 64 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। তৃতীয় একটি কল 2 ঘন্টায় ট্যাঙ্কটাকে খালি করতে পারে। যদি সবগুলি কল একসাথে খোলা হয় তাহলে সম্পূর্ণ খালি ট্যাঙ্কটির অর্ধেক ভর্তি করতে কত সময় বা কত ঘন্টা সময়? প্রথমে বলছে দুটি কল, আমি বলছি একটা এ কল রয়েছে, সে 24 ঘন্টায় ভর্তি করে, আর অপর একটি কল রয়েছে যে 64 ঘন্টায় ভর্তি করছে, তার মানে দুজনে প্লাস করে ভর্তি করছে। এবং তৃতীয় একটি কল যে সি, যে 2 ঘন্টা এটাকে খালি করে দিচ্ছে, তার মানে এর যদি টোটালটা এলসিএম যদি নিই, টোটালটা এলসিএম যদি নিই, আমি যদি 64 নিই তাহলে 32 দুগুণে 64, 64 একে 64, 32 একে 64, তাহলে প্লাস মাইনাস যাবে কত করে ক্যাপাসিটি ভর্তি করছে? 1 করে ভর্তি করছে, তাই না? 1 করে ভর্তি করছে। এবার বলছে যে সম্পূর্ণ খালি ট্যাঙ্কের অর্ধেক, সম্পূর্ণ এই যে খালি যে 64 লিটার ট্যাঙ্কটা রয়েছে এর অর্ধেক যদি করি, তার মানে যদি এটাকে করি 3 দুগুণে 4, 2 দুগুণে 4 মানে 32,
তার মানে 32 ভরবে কততে? 1 করে। তার মানে কত? 32 ঘন্টা সময় নেবে। কোথায় রয়েছে? অপশন বি তে। 32 ঘন্টা সময় নেবে। ওকে, ক্লিয়ার? চলো দেন, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। পরবর্তী অঙ্ক বলছে যে 10.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত যদি খণ্ডের কোণ 2π/3 হয় তবে খণ্ডের পরিসীমা নির্ণয় করো। পাই ইজিক্যাল টু 22 পয়সা। তাহলে এখানে যদি আমি একটা বৃত্ত আঁকি, প্রথম একটি খণ্ডের বৃত্ত যদি একটি খণ্ডের কোণ, অর্থাৎ ঠিক এই খণ্ড মানে এই খণ্ডের এই যে কোণটা বলে দিয়েছি কত বলছে? 2π/3। এটা এটা একটা কি হয় না, এটা কোন একটা বৃত্তের উপর এটা যদি হয়, এটা অ্যাকচুয়ালি কি হয়, আমার একটা বৃত্তচাপ হয়। তো আমরা বৃত্তচাপের ফর্মুলা কি জেনে থাকি? কি জেনে থাকি স্যার? বলো, কি জেনে থাকি? না, 2πr থিটা বাই 360 ডিগ্রি প্লাস 2r খণ্ডের কোণ, তাই না? তাহলে এখান থেকে আমি যদি এটাকে সলিউশন করি, তার মানে 2 ইন্টু পায়ের মান কত? 22 পয়সা হলো স্যার। রেডিয়াস মানে ব্যাসার্ধ কত বলেছে? 10.5। পয়েন্ট তুললাম, নিচে একেবারে 10 করে দিলাম। তাহলে 5 দিয়ে 10, 5 একে 5, 5 দিয়ে 10 মানে কত? 21/2। তারপরে কি বলছে? বাই 360, 360। তাহলে রেডিয়াস মানে আর খণ্ডের কোণ 2π, 3 মানে পায়ের মান 160, 318, 6 দিয়ে 12 মানে কত হবে? 120, 120, 120। এবার এটা কাটাকুটি করো, 0 0 কাটলাম, 3 12 34, 3 7 21, 7 7 কাটলাম, 11 দুগুণে 22, 11 দুগুণে কত হলো? না 22, তাই না? 11 দুগুণে 22। আচ্ছা, 11 দুগুণে 22। ওকে, আচ্ছা। তাহলে এখানে তাহলে 11 দুগুণে কত আসছে? 22, তাহলে 22। আচ্ছা, এখানে তো 2r, ওহো, 2r তো আমার লেখা হয়নি না, রেডিয়াস। তাহলে এটাকে আমার লিখতে হবে তো। 2r মান 2 মানে কত? 10.5 মানে যদি করি কত হবে? 10.5 প্লাস 10.5 কত? 21 প্লাস 21, এটাও অ্যাড করতে হবে। তাহলে এটা কত হলো? 20 প্লাস 20, সরি ভাই, 11 দুগুণে 22, তাই না? 22 হয়েছিল তো এটা। 22 প্লাস 21 কত? না 43, 43। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে, চলো। তাহলে এটা আমার কি? থিটা। তাহলে এটাকে যদি বার করতে, 2πr থিটা বাই 360 ডিগ্রি প্লাস 2r। একটি খণ্ডের কোণ 2π/, কি 2π/3 খণ্ডের কোণ জানতে চেয়েছে। হ্যাঁ, 2π মানে পায়ের মানে 180 ডিগ্রি, তাহলে 6 দুগুণে 12, 120 ডিগ্রি, তাই না? মানে কি করলাম? আমি বললাম 2 এর 3 ইন্টু 180, 3 6 18, 6 দিয়ে 12 মানে 120 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি বাই 360, আর এর মান কত? 2r মানে রেডিয়াস ব্যাসার্ধ 21। ওকে, চল দেন চলো পরের অঙ্কটি বলছে একটি নিচের মোট নির্ণয় করো। নিচের মোট নির্ণয় করো বলে দিয়েছে, মোটটাকে বের করো। তো নিচের মোটটাকে বের করো, তাই না? আমরা এই x সমান সমান কি জানি? f4 হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মানে ঠিক এটা হবে f1, তাই না ভাই? হ্যাঁ, এটা আমার হচ্ছে f2, f2, ওকে, f2, ঠিক আছে। আর এর এই
গ্যাপটা কত? এইচ। তাহলে আমরা মোড সমান সমান জানি, সূত্র জানি একটা, মোড ইজিক্যাল টু এল এফ মাইনাস এফ ওয়ান বাই এফ মাইনাস এফ ওয়ান ইন্টু প্লাস এফ মাইনাস এফ টু ব্র্যাকেট ক্লোজ ইন্টু এইচ ফর হাইট। তাহলে মোড কত বলে দিয়েছি? মোড হচ্ছে 160। এল ফর লোয়ার লিমিট কত? না 160। 160 এফ ওয়ান, এফ কত? এক্স, তাই না? তার মানে এক্স মাইনাস এফ ওয়ান মানে 31 বাই এফ মাইনাস এক্স, এফ ওয়ান মানে এক্স মাইনাস প্লাস এফ মাইনাস মানে এক্স মাইনাস এক্স টু মানে কত? এক্স টু কত? এফ টু কত? না 24। 24 তাহলে 160, 160 যদি কাটি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইটাকে দেখবি আমি সাইডে নিয়ে যাই, জিরোর সাথে যাই, 0 গুণ করবো, 0 চলে আসবে। চল, তাহলে আমার এখান থেকে আমি বলতে পারি যে এক্স ইজিক্যাল টু, এটা যখন সাইডে নিয়ে চলে আসবে কত হয়ে যাবে? প্লাস 31 হয়ে যাবে। এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে? 31 হয়ে যাবে। কোথায় রয়েছে? না অপশন এ তে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চল দেন নেক্সট। পরবর্তী বলছি কোন সংখ্যাটি 47 দ্বারা বিভাজ্য? 47 দ্বারা বিভাজ্য 47। দেখো ভাই, 47 লাস্টে বিজোড় সংখ্যা রয়েছে, তাই না? তার মানে তার মানে এখানে তার মানে এখানে তার মানে এখানে তুমি যদি করো 6 জোড় সংখ্যা আছে, কেটে দিচ্ছ। এর লাস্টে জোড় সংখ্যা আছে, কেটে দিলাম। এর লাস্টের জোড় সংখ্যা আছে, কেটে দিলাম। তার মানে 3995 বিজোড় সংখ্যা আছে, তাই না? তাই তো? হ্যাঁ, বিজোড় সংখ্যা আছে। আমি যদি 47কে দিয়ে এটা যদি ভাগ করে দেখি, এটা সম্পূর্ণরূপে বিভাজ্য যাচ্ছে কি? চল, 47 47 8 কত? না 376। 6 3 9, 7 2 9, 235। তাহলে 47 পাঁচ সাথে 35 মানে 47 পাঁচে কত? না 235। হ্যাঁ স্যার, মিলে যাচ্ছে। মানে কি হলো? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্পূর্ণরূপে 47 দিয়ে সংখ্যাটা মিলে যাচ্ছে। 3995, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকে ক্লিয়ার। আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, দেন নেক্সট। পরবর্তী বলছে যে নির্ভয় একা একটি কাজ 19 দিনে এবং বিস্ময় একা একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে নির্ভয় কাজ ছেড়ে চলে যায়। তাহলে মোট কতদিনে কাজটি সম্পূর্ণ হবে? চলো, এখানে লিখছি নির্ভয় আর এখানে লিখছি বিস্ময়া। নির্ভয় কাজটি করে কত? 19 দিনে। বিস্ময়া কাজটি করে 6 দিন। ওকে, 6 দিন। তাহলে তাদের টোটাল যদি ওয়ার্কটা ধরি, 6 19 কত? 114। তার মানে এর এফিসিয়েন্সি কত হবে? 6, এর কত হবে? 19। ওকে, ওকে। এবারে দেখো, তাহলে দুজনে মিলে যদি কাজ করে, সে 25 ইউনিট করে কাজ করার ক্ষমতা রাখে। এবারে কি বলছে? কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে কে যাচ্ছে? না নির্ভয় চলে যাচ্ছে। কি করব? যে যাবে তাকে যেতে দেবো না, যে যাবে তাকে যেতে দেবো না, তাকে নিয়ে নেবো জোর করে। 4 দিন আগে নির্ভয় চলে যাচ্ছে। নির্ভয় তাহলে 4 দিন আগে যদি চলে যায়, যদি 4 দিন সে কাজ করতো, তাহলে 4 4 24 ইউনিট কাজ করতো। নির্ভয় 4 দিন আগে কাজ ছেড়ে চলে যায়, মানে 4 দিন যদি কাজ করতো, সে যদি 6 এফিসিয়েন্সি করে কার্যক্ষমতা কাজ করতো, মানে সে টোটাল 24 ইউনিট কাজ করতো। তার মানে আমি এখানে আবার 24 কে অ্যাড করে, তাহলে এটাকে যদি আমি টোটাল যদি যোগ করি কত হবে? 138। তাহলে 138 বাই মোট কাজ সম্পাদন মানে বাই 25 করে দাও। 25 করে দাও। তাহলে 5 25 কত? 125। 5 25 125 বাই 25। তাহলে কত বাদ দিলে আসছে? 25 13। 138 5 পূর্ণ 13 বাই 25। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট।
পরের কোশ্চেন বলছে যে সমীকরণে এক্স স্কোয়ার মাইনাস 13x² প্লাস 36 কে একটি দ্বিঘাত সমীকরণে নামিয়ে আনো এবং প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করো। চলো, তাহলে আমি এখানে কি করতে পারি না যে প্রাপ্ত সমীকরণে, তার মানে আমি এখানে করতে পারি x² = y। তাহলে আমি এখানে করতে পারি x² = y, তার মানে আমি করতে পারি যে y² মাইনাস 13y প্লাস 36 = 0। বলো ভাই, করতে পারি? হ্যাঁ স্যার, করতে পারি। এবারে দেখো -13y প্লাস 36, তাহলে মাইনাস প্লাস থাকলে দুটো সমীকরণ কত হবে? প্লাস প্লাস হয়। তাহলে আমি 36কে কিভাবে ভাঙতে পারি? 4 9 36, তাই না? 4 9 36, তাহলে একটা যদি আমার 9 হয় আর একটা কত হবে? 4 হবে। তাহলে দুটোই প্লাস, একটা প্লাস 9 একটা প্লাস 4 কোথায় রয়েছে? না, অপশন ডি তে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ভাই, ক্লিয়ার? চলো, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেন নেক্সট পরবর্তী সংখ্যা বলছে অমিত একটি দোকানে প্রতি বইয়ে 1120 টাকা দরে 51টি বই এবং অন্য একটি দোকানে প্রতি 900 দরে 49টি বই কেনে। সে প্রতি বইয়ের গড় কত টাকা হয়? তো বলো, গড় কত টাকা হবে? দেখো, আমি বলতে পারি যে অমিত এই যে 51টি বই কিনছে 1120 টাকা দিয়ে, এবং অপর দোকানে এই 49টি বই কিনছে 900 টাকা দিয়ে। যদি আমি এর এভারেজ ধরে নিই কত? 900, তাহলে ডেভিয়েশন মেথড করি, তাহলে 900 থেকে কত বেশি কম বেশি? 0। এটাতে 900 থেকে কত বেশি রয়েছে? না, 900 থেকে এটা আমার 220 বেশি হচ্ছে। তাহলে এই যে 220 51 জনের বেশি, তাহলে টোটাল কত? 49 প্লাস 51 100 জন। তাহলে 0 0 কাটলাম, এটা 2 একে 2, 5 2 10, মানে 122, 1122। তাহলে 0 তুললাম, ঠিক 1 ঘর আগে দশমিক বসলো। কোথায় বসলো? না, ঠিক এখানে দশমিকটা বসলো। তার মানে প্লাস রয়েছে, এটা আমার নতুন এভারেজ। তাহলে আমি কি করব? এই 900-র সাথে এটাকে যোগ করে দেব। কোথায় রয়েছে? না, অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমি কি করলাম? ডেভিয়েশন মেথড ফলো করলাম। ওকে, নয়তো তোমরা এটাকে করতে পারতে 51 ইন্টু 11,120 বাই 49 ইন্টু 900, এটাকেও করতে পারতে, যেটা আসতো সেটা 100 দিয়ে করে দিতে ভাগ। ওকে, চলো নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি ও তার বহিঃকোণের সমষ্টির থেকে 300% বেশি পার্সেন্ট। যদি বহুভুজটির প্রতিটির অন্তঃকোণের মান x ডিগ্রি হয়, তাহলে x এর মান নির্ণয় করো। তার মানে আমি একটা বলতে পারি, একটা হচ্ছে ইন্টার অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এক্সটার অ্যাঙ্গেল, মানে একটা অন্তঃকোণ একটা বাহ্যিক কোণ। ওকে, তাহলে বাহ্যিক কোণ যদি 1 হয়, তার 30% বেশি, তাহলে 1-এর 30% কত? 1-এর 30%, তুমি যদি এটা 100 ধরে নাও, এর 30% বেশি মানে এটা কত হবে? 400। তাহলে এটা হচ্ছে 4:1। এবং আমরা জানি একটা অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে 5 সমান সমান 180°। তাহলে 1 সমান সমান 36°। তাহলে 1 সমান সমান যদি 36° হয় তাহলে এটা 36°। এটা কত না ইন্টু 36 যদি করি 144°। জানতে কি চেয়েছে ভাই? বলছে যে এক্স এর মান কত। অন্তকোণ, অন্তকোণ আমার এক্স, মানে অন্তকোণের মান জানতে চেয়েছে। অন্তকোণ কত? 144°। কোথায় রয়েছে না অপশন 144° ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ক্লিয়ার? চলো দেন নেক্সট। বলছে যে একটি বেলনাকার দণ্ডের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4900 সেন্টিমিটার স্কয়ার। যদি দণ্ডটির দৈর্ঘ্য 97 সেমি হয় তবে দণ্ডটির ব্যাসার্ধ নির্ণয় করো। 2 দশমিক স্থানে কি? চলো তাহলে করা যাক। দণ্ডটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বেলনাকার দণ্ড, তাহলে আমি বলতে পারি 2 ইন্টু বাই 7 ইন্টু রেডিয়াস জানি না, ইন্টু হাইট কত 97। তাহলে ইজিক্যাল টু এর ক্ষেত্রফল কত বলছে? 4900, তাই না? আচ্ছা 4900, তাহলে এটাকে তুমি যদি কাটি, যদি 2 মানে 11 দুগুণে 22 মানে 2 দিয়ে 4, এটা যদি কাটি 49 ইন্টু 100 কে যদি করে দিই 4 25 100, 4 25 100, এটাকে আমি যদি গুণ করি কত আসছে না 7 9 63 3, 7 9 63 3, 6 4 7 28 মানে 343 ইন্টু 25 বাই বাই তোমার কত পড়ে থাকছে ওপারে? ওপারে পড়ে থাকছে 11 প্লাস 97 না? তাহলে এটাকে যদি করি 7 6 9 একে 10 মানে 1700। তাহলে এটাকে আমি যদি গুণটা করি 3 25 75 5 হাতে হলো 7 আর 25 100 75 7 3 25 75 10 85 বাই 1700। তো আমি যদি এটাকে দিয়ে ভাগ করি 1700 বাই 8575 দিয়ে যদি ভাগ করি এটা কত দিয়ে যাবে? 8 দিয়ে যাবে। তাহলে 8 দিয়ে যদি করি 8500, তাহলে 8 পয়েন্ট সামথিং কোথায় রয়েছে? 8 পয়েন্ট। আচ্ছা তাহলে এটা যদি করি কত হবে? 4 6 10 9 4 3 1 4 4 3 7 মানে 390। ওকে, তাহলে 10 সংখ্যায় শূন্য, তারপর নিশ্চয়ই 4 দিয়ে যাবে, 5 তো যাবে না, আর এই দুটো তো হবেই না। তার মানে কি হবে? অপশন ডি 8.04, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে নিচের ডেটা সেটের মধ্যক। ডেটা সেটের মধ্যক মানে কি? যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে মাঝের সংখ্যাটা। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 মানে কি? 11 প্লাস 1/2 মানে 6, মানে 6 নম্বর সংখ্যাটা আমার মধ্যক বা মিডিয়ান হবে। তার মানে 1 2 3 4 5 6, তারপরে আদার্স নম্বর থাকতে পারে, বাট 6 নম্বরটা হচ্ছে আমার মধ্যমা হবে বা মধ্যক হবে। তার মানে ছোট থেকে যদি বড় সাজাই, ছোট সংখ্যা প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা? ছোট সংখ্যা কি দেখায়? প্রথমে ছোট সংখ্যা হচ্ছে 18 28 33, তাই না? 18 28 আর 33, 18 28 33। তারপরে দেখতে পাচ্ছি 49
52, 49, 52। এবারে কি দেখতে পাচ্ছি না 54, 54। তার মানে এর মধ্যমা কত হবে 54 কোথায় হয়েছে না অপশন এ 54। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 54 অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে একজন ব্যক্তি তার আয় 20% সঞ্চয় করে যদি তার ব্যয় 960 টাকা হয় তবে তার আয় কত? দেখো 100%-এর মধ্যে যে 20% সঞ্চয় করে বাকি 80% সে নিশ্চয়ই ব্যয় করে দিচ্ছে। তাহলে এই 80 সমান সমান কত বলছে 960 টাকা। জানতে চেয়েছিল তার আয়। আয় সবসময় 100% হয়, 100-এ কত? এটা কত গুণ করেছে 8 × 96। তাহলে এর সাথেও 12 গুণ করে দাও। কত হবে যদি 12 গুণ করো? 9200। কোথায় রয়েছে? অপশন ডি তে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে এমন বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা দ্বারা 93 এবং 190 কে ভাগ করলে যথাক্রমে 5 ও 3 অবশিষ্ট থাকে। দেখো 93 থেকে যদি আমি 5 কে যদি বাদ দিয়ে দিই কত আসছে? যদি বাদ দিয়ে দিই কত পারবো না 88। এবং 100 যদি 90 থেকে আমি এই যে দেখি 3 কে যদি আমি বাদ দিয়ে দিই কত পাবো না 187। তার মানে এমন বৃহত্তম সংখ্যা থেকে নির্ণয় করো যা দ্বারা 93 190 ভাগ করলে 5 3 অবশিষ্ট থাকে। তার মানে 5 3 যদি অবশিষ্ট থাকে তাহলে সংখ্যা থেকে যদি 5 3টাকে বাদ দিয়ে দিই তাহলে সংখ্যা দুটি সম্পূর্ণভাবে বিভাজ্য যাবে। বিভাজ্য মানে কি? তাদের এইচসিএফ দুজনের এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বলো সংখ্যা দুটো এত অবশিষ্ট থাকে, অবশিষ্টগুলো যদি সংখ্যা থেকে বাদ দিয়ে দিই মানে সংখ্যা দুটো বিভাজ্য যাবে, তাই না? তাহলে এখানে 21 দিয়ে যাবে না, 17 দিয়ে যাবে না, 14 দিয়েও যাবে, একমাত্র 11 দিয়ে যাবে। 8 11 88। আর এটা যদি করি 11 11 7 11 77 মানে 11। তাহলে এদের কত দিয়ে বিভাজ্য যাবে? অপশন ডি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য চলে যাবে। অপশন ডি 11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের বুঝতে পেরেছি, কারো কোনো সমস্যা নেই। মানে কি বলছে? অবশিষ্ট রয়েছে, অবশিষ্টগুলো যদি বাদ দিয়ে দিই মানে সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য চলে যাবে। তার মানে এখানে সব থেকে বৃহত্তম সংখ্যা কি? যে 11 সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য। ওকে, পরবর্তী সংখ্যা বলছি তিনটি সংখ্যা 4/14, 7/14, 16/15 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য 41 সালে বৃহত্তম সংখ্যাটি। তার মানে এখানে বলছে 4 আর 14, 4:14, 7:14, 16/15, 4/14, 7/14, 16/15। তাহলে আমি যদি এদের এলসিএম গুলো করি তাহলে এলসিএম যদি আমি নিই মানে 14 × 15 হবে, তাই না? 14 × 15 এই কটা মানে 14 কেটে দেবো, তাহলে 4 × 15 করবো। পরবর্তীতে 14 কেটে দেবো মানে 7 × 15 করবো। পরবর্তীতে 15 আছে মানে 15 কেটে দেবো, 15 কেটে দেবো, কত হবে? 16 × 14 করবো। তাহলে এগুলোকে যদি করি 4 × 15 60, 7 × 15 105, 4 × 4 24, 4 2 অর্থাৎ 4 × 4, 6 × 4 10, 2 12, 2 হাতে রইল 1, 1 × 1, 1 × 2 মানে 224। এবার কোশ্চেন বলছে বৃহত্তম ক্ষুদ্রতম, বৃহত্তমকে 224, ক্ষুদ্রতমকে 60। এদের পার্থক্য কত বলছে? পার্থক্য বলছে না কত না 164। আর এই কোশ্চেনে এই 164কে সমান সমান বলছে 41, মানে 164 সমান সমান 140। তার মানে এখানে কত ভাগ করেছো ভাই? 4 ভাগ করলে তাহলে তুমি 141 পাবে। তাহলে জানতে চাই যে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা 224, তাহলে 224/4 করে দাও, নিশ্চয়ই পেয়ে যাবে। মানে 4 5 20, 4 4 24, 56। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আমি কি করলাম ভাই? তিনটি সংখ্যা 4/14, 7/14, 16/15 প্রত্যেকটা নিলাম, তাদের এলসিএম করে নিলাম মানে 14 × 15। তাহলে 14 কাটলো, তাহলে 4 15 করে থাকে, 4 15 60 করলাম। তাহলে 14 পড়ে রইলো, 7 15 করলাম, 7 15 105।
তারপরে করলাম 15 করলাম 14 ইন্টু 16 কত 224 এবং এদের পার্থক্য কত 164। কোশ্চেনে পার্থক্য বলছে বৃহত্তম ক্ষুদ্রতম 41, মানে আমি বলতে পারি যে 164 41কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখান থেকে আসতে গেলে কত করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে। তার মানে জানতে চাইছে বৃহত্তম সংখ্যা 224, তাহলে সেটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, 56 হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেন নেক্সট, পরেরটা বলছে একটি সমান্তরাল লাইনে একই দিকে চলমান 58 কিলোমিটার পার আওয়ার গতিতে বেগে ট্রেন পি 27 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 238 মিটার লম্বা ট্রেন কিউকে সম্পূর্ণ অতিক্রম করতে 7.5 মিনিট সময় নেয়। বিপরীত দিক দিয়ে 38 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 123 মিটার লম্বা ট্রেন আর কে সম্পূর্ণ অতিক্রম করতে পি এর কত সময় সেকেন্ড লাগবে? সমান্তরাল লাইনে একই দিকে চলমান 58 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেন পি 27 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 238 লম্বা একটি ট্রেন কিউকে সম্পূর্ণ অতিক্রম করতে 7.5 মিনিট সময় নেয়। যদি বিপরীত দিক দিয়ে 38 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 123 মিটার লম্বা ট্রেন আর কে সম্পূর্ণ অতিক্রম করে, তাহলে পি এর কত সময় সেকেন্ড নেয়? চলো চলো, তাহলে আমি এটাকে করতে পারি যে 238 বাই পি, একই দিকে চলমান হচ্ছে তাহলে যোগ করে দিচ্ছি, ইন্টু কততে যাচ্ছে না কততে যাচ্ছে না 58 মাইনাস 27 কত 31 যাচ্ছে, যেহেতু একই দিকে, ইন্টু 5/18 করে। তার মানে ডিস্টেন্স বাই স্পিড যদি করি তাহলে টাইম কত নিয়েছিল, টাইম হচ্ছে 60 মিনিটে নিয়েছিল, 60 মিনিটে নিয়েছিল। মানে দেখো 7.5 মিনিট, 7.5 মিনিট মানে 15/2 মিনিটে নিয়েছিল, ইন্টু 60 কত, আমি ঘন্টাতে প্রকাশ করে দিলাম, 7.5 মিনিট মানে 15/2। ওকে, 15/2 কি করলাম স্যার? দেখো 7.5 মিনিটে, 7.5 মিনিট মানে কত 15/2, এটাকে 60 দিয়ে গুণ করলাম, ঘন্টাতে ট্রান্সফার করলাম, 238 মিটার। এবং আমি আরেকটা জানি না সেই জন্য প্লাস পি ধরে নিলাম, এবং পরস্পরের দিকে যাচ্ছে অর্থাৎ একই দিকে যাচ্ছে, তাহলে তাদের স্পিডটাকে মাইনাস করলাম, 31 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে ভাগ করে দিই, সরি গুণ করে দিই। তাহলে এটা যদি করি 15/2 ইন্টু 60 ইন্টু 31 ইন্টু 5/18 238, 238 তাই না? 238, তাই 238 আমি এখানে ডাইরেক্ট করে নিই আরেকটা লাইন, প্লাস 38 মাইনাস 238 প্লাস, এটাকে আমি যদি করি 30 দুগুণে 60, তাহলে 6 3 8, 6 3 18, 318, 5 6 30, 3 5 15, তাহলে পাঁচের কিউব কত না 5-এর কিউব 125, তার মানে 125 ইন্টু 31 মাইনাস 238 ইজিক্যাল টু পি। তাহলে যদি করি 31 125 ইন্টু 31, 5 মানে 3875, তাহলে 3875 থেকে আমি যদি 238কে বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি না স্যার, 8 7 15, 4 3 7, 6 2 8, মানে 3667, তাহলে পি এর মান পেয়ে গেলাম 3667। তাহলে এখান থেকে আমি যদি টাইম বার করে মানে 3667, সরি 3637 না 3637 প্লাস 123 মিটার চলমান একটি ট্রেন বাই দ্য স্পিড 38, 8 দুগুণে 16, দেড় নয় মতো 96 ইন্টু 5/18, 5/18 না, হ্যাঁ স্যার 5/18, তাই না? তাই না? আর 5/18 দেখো 58 কিলোমিটার, মানে 8 8 8 2 16, 6 হাতে রইলে 5 3 8 9, যোগ করে দিলাম 96 হয়ে গেল।
তাহলে আমি যদি এটাকে করি, টোটালে যদি যোগ করি 7 3 10, 3760, তাহলে এটা যদি করি কত হবে? আমি এটাকে লিখে নিলাম 48 × 10, ভাই এটাকে আমি উল্টে দিলাম ভাই, 18 হয়ে গেল। এবারে আমি যদি এটাকে করি, এটাকে যদি করি 3 4 4 8 4 3, চলো এটাকে করা যায়, 0 0 কাটি, 6 8 48, 3 6 8 4 8 32, 4 8 32, 7 8 56, তাহলে 47 × 3, 47 × 3 কত না 141, কোথায় রয়েছে? অপশন সি, অপশন সি 141 का करेक्ट आंसर। ओके, বলো ক্লিয়ার? পরবর্তী অঙ্ক বলছে আনন্দের কাছে 1617 টাকা আছে, সেই টাকা দুই ছেলে অনিল ও অশোকের মধ্যে ভাগ করে দেয়। তাহলে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে। দেখা গেল অনিল ও অশোক যথাক্রমে 12 ও 13 বছরে পরে সমান টাকা পায়। তাহলে আনন্দ ও অনিল কত টাকা দিচ্ছে? আনন্দ অনিল কি দেখো, 10% মানে কত? 10% মানে 1/10, যেহেতু চক্রবৃদ্ধি বলেছে, এটা যদি 10 হয় এটা কত হবে? আমার 11 হবে নিশ্চয়ই। এবারে দেখো তো 12 আর 11, যেহেতু 1 বছরে ডিভাইড, তার মানে আমি 1 রাখবো। এবারে দেখো, অনিল আর অশোক, অনিল আর অশোক দেখো ভাই, অনিল 12 বছরে যে টাকাটা পাবে, অশোক সেই টাকাটা পেয়ে যাচ্ছে কত? 13 বছরে। 13 বছরে, 13 বছরে, তাহলে হিসেব মতো অনিল বেশি টাকা পাচ্ছে, মানে সে কম সময়ে বেশি টাকা নিয়ে নিচ্ছে, তাই না? তাই তো, হ্যাঁ স্যার। তার মানে এটা আমার কি হবে? অনিল। এটা অবশ্য কি বললাম, অনিল 12 বছর ও 13 বছর পরে সমান টাকা পায়, মানে হিসেব মতো একদিক দিয়ে দেখতে গেলে অনিল যদি আরো হাজার 1 বছর নিত, আরো বেশি টাকা খাটিয়ে নিত, মানে সে কম সময়ে বেশি টাকা পেয়ে যাচ্ছে, তার মানে অনিল বেশি লাভ করে নিচ্ছে। এবারে কোশ্চেনে 10 + 11 কত? 21, এই 21 সমান সমান কত বলছে? 1671। তাহলে এটা যদি তুমি কাটো, তাহলে 1 সমান সমান কত? 77, 1 সমান সমান 77, তাহলে 1 সমান সমান যদি 77 হয়, জানতে চেয়েছে অনিল, তাহলে একসাথে করে দাও 77, সাথে কি 7, মানে কত না 847, 847, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট। ওকে, চলো দেন নেক্সট। পরবর্তী সংখ্যাটা এবারে দেখো, আমি যদি স্কোয়ারের মধ্যে দিয়ে যদি রুটটাকে রেখে দেখো দশমিক যদি তুলি, তার মানে এই 0 0 কাটলাম, তার মানে আমি এটা ঠিক আসবে যে 18496/1156। ওকে, এবারে দেখো, এবারে একটা জিনিস, চলো তাহলে আমি যদি এটাকে দেখো 6 6 34, মানে আমার 6 গুণ কাটতে হবে, মানে এটা দিয়ে তুমি যদি কাটো, এটা তো মানে 16 দিয়ে চলে যাবে, 16, আর √16 যদি করো কত চলে আসবে? 6 চলে আসবে। 6 6 চলে আসবে ভাই, 6 চলে আসবে, তাই না? তাহলে অপশন, সরি, √16 স্কোয়ার রুট কত? 4। এত বড় ভুল কিভাবে হয়, তাই না? মিস্টেক, 4 4, সরি ভাই মিস্টেকের জন্য। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন সি ইজ দ্য, কি বললাম আমি, দশমিক তুললাম, তাহলে এটাকে দিয়ে কাটলাম কত? যদি কাটি কত হবে? 16। তাহলে 16 √16 যদি করি কত? 4। তাহলে 4 এর স্কোয়ার রুট কত? না 16। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে একজন দোকানদার তার পণ্যের ক্রয় মূল্যের উপরে x% বেশি দামে লিখে 60% ছাড়ে বিক্রি করে, সে যদি 84% লাভ হয়, তাহলে x এর মান কত? 60% মানে আমরা যদি জানি, 60% মানে কি জানি না স্যার? 3/5। কিভাবে আসছে? 3 2 6, 5 2 10। 84% মানে কত? 84%, তাই না? যদি করি 4 2 8, 4 25 100। চলো এখানে যদি আমি করি মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস, এটা যদি করি সিপি অর্থাৎ ক্রয়, মার্কেট প্রাইস যদি 3 হয়, তার 5 হয়, তার 3 অংশ ছাড় দিয়ে বিক্রি করেছে, দেখো তার মানে 3 বিক্রি করছে।
এবার বলছে যে তার 84% লাভ। ডিসকাউন্ট যখন বলে তখন মার্কেট প্রাইস সেলিং প্রাইস থাকে, এবং যখন লাভ বলে তখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে এটা যদি ক্রয় মূল্য 25 হয়, তার 21 বেশি মানে কত? 25 21 46 বেশি। তাহলে এটাকে কোনাকুনি গুণ করো এবার। 5 46 230, 3 46, আচ্ছা 3 কম দিয়েছে না? 3 যদি কম দেয়, 5-এর মধ্যে 3 যদি কম দেয় মানে সে 2 টাকায় বিক্রি করেছিল, তাই না? 5 টাকার মধ্যে 3 টাকা ছাড় দিয়েছে মানে 2 টাকায় বিক্রি করেছিল। দেখো ছাড়ে 46 দোকানে 92, 25 দোকানে 50। এবারে দেখো আমি প্রত্যেকটাকে 100 করে নিচ্ছি, 2 দিয়ে গুণ করে। 50 দোকানে 100, 92 দোকানে কত? 184, আর 3 দোকানে 6, 2 দোকানে 6 মানে 460। এবারে কি বলেছে? এক্স এর মান। আমার দোকানদার তার পণ্যের ক্রয় মূল্যের উপরে x% বেশি দামে লিখে নিয়েছিল, মানে 460 টাকার উপরে বেশি লিখে রেখেছে। তার মানে এখান থেকে যদি 100 টাকা বাদ দিয়ে দিই, মানে তার এক্স এর মান, অরিজিনাল মানটা পেয়ে যাবো। অরিজিনাল মান কত? না 360। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ভাই, ক্লিয়ার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। পরবর্তী সমীকরণটি করো। পরবর্তী সমীকরণ দেখো, আমি যদি করি পরস্পর গুণ হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 147/147 ইন্টু 48। তাহলে এক্স ইজ ইকাল টু রুট ওভার আমি এটাকে লিখতে পারি 49 ইন্টু 3 ইন্টু 3, 3 ষোলো 48। দেখো 49 3 147 আর 3 ষোলো 48। তাহলে এটা যদি লিখি 7, এটা 3, এটা 4, 3 সাথে 21, 21 4 কত? 84। কোথায় রয়েছে? 84। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 84 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে চেতন এ থেকে বি এ যে এ থেকে শহর বিতে যায়, সে তার স্বাভাবিক গতি 3 বেগে গাড়ি চালায়, তবে 46 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে স্বাভাবিক বেগের গাড়ি চালালে শহর এ থেকে বি এর যেতে তার কত সময় বা কত মিনিট লাগে? তাহলে দেখো তার স্পিড কত বলছে ভাই? 3:2। তাহলে ডিস্টেন্স যদি সেম থাকে, আমরা জানি স্পিড রেশিও রিভার্স হয়ে যায় টাইম রেশিও। তাহলে আলটিমেটলি সে কত দেরি করছে? 1 দেরি করছে। তাহলে 1 সমান সমান 1 এর জন্য 46 মিনিট দেরি হচ্ছে বলতে পারি। তাহলে 1 সমান সমান যদি 46 হয়, তাহলে 46 দুগুণে কত হবে? 92। জানতে কি চেয়েছে ভাই? এ থেকে বি। তাহলে এ থেকে বি যেতে কত? না 92, অর্থাৎ 92 ডিগ্রি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 92 মিনিট তার সময় লাগবে। তার কত সময় লাগবে? না 92 মিনিট সময় লাগবে। চলো, বলছে যে দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার 47% এবং 25% বেশি, তাহলে ওই দুটি সংখ্যার অনুপাত। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। তাহলে 100 থেকে কত বেশি? না 47 বেশি, মানে 147, আর দ্বিতীয় কত? না 125। জানতে চেয়েছে ওই দুটি সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যা কত? 147:125 কোথায় রয়েছে? না অপশন সি তে। অপশন সি 147:125। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো সিম্পল একটা অঙ্ক, দেন নেক্সট। চলো, পরের বলছে যদি উৎপাদক 10% পাইকারি, উৎপাদক 10% পাইকার 15% খুচরা বিক্রেতা 28% লাভ করে, তবে একটি টেবিলে উৎপাদন মূল্য নির্ণয় করে যার খুচরো মূল্য 75,900 টাকা। উৎপাদক পাইকারিকে বিক্রি করে, পাইকারি খুচরো বিক্রেতাকে বিক্রি করে এবং খুচরো বিক্রেতা ক্রেতাকে বিক্রি করে। চলো, তার মানে আমি প্রথমে ছিলাম প্রোডাক্টটা এক্স, এর পার্সেন্টেজ মানে সবসময় 100 কত? তাহলে 10% লাভ করেছে, তার মানে 110 লাভ করেছে। আর পার্সেন্টে 100, পার্সেন্টের জন্য 100, তাহলে 115%, 115/100। আর এটা কত হবে? 128%, তাহলে 128/100। এটা ইজ ইকুয়াল টু কত? না 75,900 টাকা। 75,900 টাকা। এবার এটাকে যদি আমি ছোট করে নিই, যদি করি 0 0 কেটে নিলাম, 11/10 বাই
23, 5 115, 5 20 100, তাহলে এটাকে যদি করি কত না 4 4 2 8 3 4 12 মানে 32, 4 25 100, তাহলে এটা যদি করি কত হবে 75,900, 75,900। এটাকে যদি করা যায়, এটাকে যদি করা যায় কত দিয়ে করা যায় না 11 দিয়ে যদি করি 6 11 66, 9 11 99, 30 দিয়ে যদি করি 3 23 69 মানে 300, 300 300 300, তাই না 300। তাহলে আমি এটাকে যদি করি, এটাকে যদি আমি করি তাহলে আচ্ছা 5 2 10, 5 4 20, 8 4 8 32, 4 8 32, তাই না 4 8 32, 4 8 32। এটাকে যদি করি মানে 25 ইন্টু 3, 25 ইন্টু 3, 25 ইন্টু 3, ঠিক আছে 25 ইন্টু 3, 25 ইন্টু 3, তাহলে 5 5 কত 25, 25 ইন্টু 3, তাই না তাহলে 25, তাহলে 25 ইন্টু 25 ইন্টু 25, 25 কিউব কত না 15625 ইন্টু কত 3, 3 5 15, 3 2 6 1 7, 3 4 18 1, 3 5 15 1 16 6, 3 1 3 1 4, 46,875 কোথায় রয়েছে অপশন বি তে 46,875, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো যারা যারা ক্লাসটি শেষ পর্যন্ত থাকলে প্রত্যেককে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে ভাই একটাই রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং পাশে থাকার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটিকে আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস নিয়ে বা নতুন কোনো শিফট নিয়ে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।